আলহামদুলিল্লাহ। অনেক কুজাকুজি করার পরে ইসমুল আজমের শক্তিশালী নবীজির শিখানো একটি দোয়া আজকে আমি সিহাসিত্তার কিতাব থেকে পেয়েছি। আজকে অতি সহজে ইনশাআল্লাহ নিয়ম কানুনটা সহজ শব্দে শব্দে শেখায় দিমু। মনের আশা যাদের পূরণ হচ্ছে না, অতীতের আশাও পূরণ হবে। বর্তমানে যে সমস্ত আশা নিয়ে আপনি বসে আছেন তাও আল্লাহ তাআলা আপনার মনের নেক মাকসাদগুলো কবুল মঞ্জুর করবে। অভাব অনটন যাদের পরিবার সংসারে লেগেই থাকে, দুঃখ কষ্টে আছেন, হতাশায় পড়ে আছেন, ইনকাম করেও বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, অর্থাৎ ব্যবসায় উন্নতি হচ্ছে না, কৃষিকাজেও উন্নতি হচ্ছে না, কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি হচ্ছে না, অবশ্যই আপনার চাকরি হচ্ছে না, চাকরির জন্যেও আমলটা করতে পারেন। এ টু জেড যত সমস্যা রয়েছে আপনার মনের নেক মাকসাদগুলো এই একটি দোয়ার মাধ্যমে আপনি অবশ্যই পূরণ করতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমলটা কিভাবে করবেন একদম অতি সহজে নিয়মকানুনটা আগে শুনুন। এক সকাল এক বিকাল একদম ক্যাবলামুখী হয়ে বসে আপনি চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে অবশ্যই মনে মনে আপনার যে আশা আছে, আকাঙ্ক্ষা আছে, এগুলো জাগাবেন আর বলবেন, ওগো আল্লাহ, তোমার নবীজির শিখানো সিহাসিত্তার কিতাব থেকে ইসমুল আজম অর্থাৎ মনের আশা পূরণ হওয়ার জন্যে যে দোয়াটা রয়েছে, এই দোয়াটা আমি অবশ্যই পড়িতেছি আমার মনের নেক মাকসাদগুলো কবুল মঞ্জুর হওয়ার জন্যে। অবশ্যই তুমি আমার মনের নেক মাকসাদগুলো কবুল মঞ্জুর করবা। শুনলে আপনি অবাক হবেন, বিশ্বনবীর একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে বসে বসে এই দোয়া পাঠ করতেছিলেন। নবীজি স্বয়ং নিজের কানে শুনে তিনি বলেছিলেন উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে, দেখো দেখো ওই আমার সাহাবী, সে যে দোয়াটা আজকে এই পাঠ করলো, তার দোয়ার মাধ্যমে আল্লাহু আকবার পাঠ করে সে দোয়া করিতেছে। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার মনের নেক মাকসাদগুলো কবুল মঞ্জুর করবে, কারণ এটা হলো ইসমুল আজমের একটি দোয়া, মনের আশা পূরণ হওয়ার শক্তিশালী দোয়া। এর চেয়ে শক্তিশালী দোয়া আর হতেই পারে না। আল্লাহু আকবার। নবীজি যেখানে এই দোয়াটাকে ইসমুল আজম অর্থাৎ মনের আশা পূরণ করার দোয়া বলেছেন, সুতরাং আপনার আমার মনের আশা রকেটের গতিতে কবুল মঞ্জুর হবে যদি ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমলটা করতে পারি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে কিবলামুখী হয়ে বসে অবশ্যই মনে মনে মনের নেক মাকসাদগুলো বাসিয়ে আপনি এক নম্বরে নবীজির এই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। এরপরে ইসমুল আজমের দোয়াটা আপনি পারলে 3 বার, পারলে আপনি 7 বার, পারলে 11 বার, এরপরে 21 বার, যত হাতে সময় থাকবে আপনি পাঠ করবেন। যত আপনি ইখলাসের সাথে পাঠ করবেন তত আপনার অবশ্যই মনের আশা কবুল মঞ্জুর দ্রুত গতিতে হবে। এই দুরূদ শরীফটা সহি শুদ্ধভাবে আপনি 3 বার পাঠ করবেন। শিখুন মনোযোগ দিয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আরেকবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। এরকম ভাবে 3 বার পাঠ করে আপনি নবীজির শেখানো শক্তিশালী ইসমুল আজমের দোয়াটা পাঠ করার আগে দুঃখ কষ্ট দূরীভূত হওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে, টাকা পয়সা আল্লাহ তাআলার কাছ থেকে গায়বীভাবে তার আকাশের দরজা খোলার জন্যে, পাওয়ার জন্যে অবশ্যই আপনি এই দোয়াটি 3 বার পাঠ করবেন। এরকমভাবে আল্লাহুম্মা বলেন,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى আরেকবার পাঠ করুন কষ্ট করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা والعفاف والغنى আল্লাহু আকবার। এভাবে আপনি তিনবার এই দোয়াটি পাঠ করবেন। এরপরে ইসমুল আজমের দোয়াটি যত বেশি পাঠ করতে পারেন তত বেশি লাভ। শব্দে শব্দে শিখুন, আমি শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, বলেন বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবারও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আবারও শক্তিশালী দুরূদ শরীফটা তিনবার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এরপরে মনকে উজাড় করে দিয়ে আপনি সংক্ষিপ্ত আকারে মোনাজাত করবেন। মোনাজাতটা শিখিয়ে দিচ্ছি। এরকম হাতের তালুগুলো আকাশের দিকে ধরে আপনি কি করবেন, শুরু করবেন এরকম হয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে, আমি তোমার এক গুনাহগার বান্দা। জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি। আহারে গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া অবশ্যই তোমার রহমতের দিকে তাকাইয়া আল্লাহ গো জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। ইসমুল আজমের একটি দোয়া তোমার নবীজির শিখানো সিহা সিত্তার কিতাব থেকে আল্লাহ গো একজন হুজুরের কাছ থেকে শিখে আজকে আমলটা করে, এরকম ভাবে বলতে হবে, আজকে আমলটা করে তোমার নিকট দোয়া করছি মনের নেক মাকসাদগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। ব্যবসায় উন্নতি হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, অভাব অনটন পরিবার সংসারে লেগেই থাকে, দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি,
অনেক হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে। আপনার মৃত মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ মৃত মা বাবা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, অবশ্যই তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এরকম ভাবে আপনার যত চাওয়া পাওয়া আছে, বিশ্বনবী বলেছেন জুতার একটা পিতাও যদি তোমার চিরে যায়, তুমি আল্লাহ তাআলার কাছে চাও, জুতার পিতা পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। এরকম ভাবে মনের নেক মাকসাদগুলো ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আপনি বলেন, কবুল মঞ্জুর হবে। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে অবশ্যই করি। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন, প্রতিদিনের ভিডিওগুলো দেখুন, আমলগুলো করুন। আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে কষ্ট করে আমলটা করার সুযোগ করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। তাহলে আজকে এ পর্যন্তই, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।